নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছে আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি। তো তোমাদেরকে নবমীর পুজো বলবো, সেটা বলার আগে বলবো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং যারা বারবার ভিডিও দেখার পরেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও তারা কিন্তু প্লিজ ভুলে না গিয়ে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও। এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করো না, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে নবমীর পুজো। তো এই নবমীর যে পুজোর যে বিধি, একদম দুর্গা যে পুজো, সেই দুর্গা পুজোর কিন্তু একদম শেষ লগ্নে কিন্তু এই মহানবমীর পুজো। কারণ এই মহানবমীর পরে কিন্তু বিজয়া দশমী আসে। তো এই মহানবমীর যে পুজোর তিথি রয়েছে, যে পুজোর যে নিয়ম রয়েছে, সেই নিয়ম কিন্তু অত্যন্ত সহজ। কারণ এই দিনকে কিন্তু আলাদা করে আর কোনো কিছু ব্যাপার নেই। এই মহানবমী পুজোর জন্যে অবশ্যই সপ্তমীর যে সমস্ত পুজো পদ্ধতি অর্থাৎ ষোড়শোপচারে কিন্তু পুজো করতে হবে। ষোড়শোপচারের মাধ্যমে পুজো করতে হবে, অর্থাৎ দেবী দুর্গাকে যেটা হয়ে থাকে সমস্ত বাড়ির ক্ষেত্রে বা বাড়িতে যদি পুজো হয়, দুর্গাকে তো প্রত্যেক দিনই একটি করে কাপড় দেওয়া হয়, সপ্তমী, অষ্টমী এবং নবমী 3 দিনই। তাই জন্যে দুর্গার কিন্তু অবশ্যই ষোড়শোপচারে কিন্তু পুজো হবে। আর অন্যান্য ঠাকুরকেও বস্ত্র দেওয়া হয়, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ষোড়শোপচারে পুজো করতে গেলে অনেকটাই সময়ের ব্যাপার। এবং আমি আগেও বলেছি যে দুর্গা পুজো অনেক তিথির ব্যাপার আছে, অনেক তিথি মেনে চলতে হয়। সেই জন্যে কিন্তু অবশ্যই সেই তিথিটা মেনেই কিন্তু কাজ করতে হবে। মেন যেহেতু দুর্গা পুজো, তাই দুর্গার অবশ্যই ষোড়শোপচারে করতে হবে। বাকিদের যে প্রথম দিন সেটা হয়ে যাবে সপ্তমীর দিনই। লক্ষ্মী বা সরস্বতীর তো প্রত্যেক দিন কাপড় সাধারণত দেয় না, তো তাদের নামে কিন্তু কাপড় নিবেদন করতে হবে প্রথম দিনই। তো এবং দুর্গার ষোড়শোপচারে পুজো হবে। এবার তার আগে নবমীতে বসে প্রত্যেক দিনের মতন এই দিনও যেগুলো আর কি হয়, যে আচমন, বিষ্ণু স্মরণ, জল শুদ্ধি, আসন শুদ্ধি ইত্যাদি, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেক দিনের মতনই হবে। নারায়ণ স্নান করাতে হবে, এই সমস্ত প্রত্যেক দিনের মতন হবে। এবং এই নবমীর কিন্তু তোমাদের যেটা বলবো যে নবমীর কিন্তু সংকল্প করতে হবে। এবং সংকল্প প্রথমে তো হলো যে সমস্ত জিনিসগুলো, এবং মহাস্নান করতে হবে, এটাও একটা ব্যাপার। যে আজবার বিষ্ণু স্মরণ, নারায়ণ স্নান ইত্যাদি সমস্ত কিছু হয়ে যাওয়ার পর মহাস্নান, আমার কিন্তু তোমরা দেখতে পাবে এই নিয়ে ভিডিও রয়েছে যে মহাস্নান কি করে করাতে হবে, কি করে সপ্তমীর পুজো বিধি, কি করে অষ্টমীর পুজো বিধি, এগুলো রয়েছে। ফলে তোমাদের সহজ হবে। তোমাদের ওই সপ্তমীর যে পুজো বিধি রয়েছে সেই অনুযায়ী কিন্তু পুজো নবমীতে হবে। তার আগে প্রথমে তো বললাম আজমান, বিজয়, দশদী, এগুলো নারায়ণ স্নান ইত্যাদি হবে। এবং হওয়ার পরে যে সংকল্প আছে এবং মহাস্নান, সংকল্পটা হবে। সংকল্পটা আমি তোমাদের বলে দিচ্ছি, এর সংকল্পটা আবার একটু আলাদা আছে। বিষ্ণুদম তস্য অদ্য অশ্বিনী মাসে শুক্লপক্ষে মহানবম্যা তিথৌ অমুক গোত্র, যে সমস্ত গোত্রটোত্র আছে সেগুলো বলে প্রীতিকাম শ্রী ভগবত দুর্গা মহাং স্নাপয়িষ্যে অনন্তর দর্পণ প্রতিবিম্বে তৈল হরিদ্রা, এগুলো করে এগুলো যেটা করতে হবে সেটা হচ্ছে মহাস্নান করাতে হবে তেল হলুদ দিয়ে। মানে ওই স্নাপয়িষ্যে পর্যন্ত কিন্তু সংকল্পটা। তারপরে যেগুলো বলেছে যে এগুলো অনন্তর, অর্থাৎ এরপরে দর্পণের প্রতিবিম্ব হবে, সেখানে কিন্তু মহাস্নান হবে। অর্থাৎ সামনে একটা সরার মধ্যে টেকাটা দিয়ে সেখানে দর্পণ থাকবে, সেই তার উপরে কিন্তু মহাস্নান হবে, সেটাই বলেছে অনন্তর। আর এই মহানবমী সংকল্প এটা কিন্তু পুরো একটু আলাদা আছে। এবং এরপরে কিন্তু মহাস্নান হওয়ার পরে সপ্তমী তোমরা বিধিটা লক্ষ্য করবে, আমার দেওয়া আছে সপ্তমী অষ্টমীতে। সপ্তমীটাই মেন, সেখানে ষোড়শোপচার যে পুজোর পদ্ধতি, সেই পদ্ধতিতেই কিন্তু এই নবমীতেও পুজো হবে। এবং পুজোর পরে অনেক জায়গায় কুমারী পুজো টুজো হয়, সেটা সব জায়গায় হয় না। এবং তারপরে কিন্তু অবশ্যই প্রত্যেক দিনের মতন যে ব্যাপার আছে, যে ভোগ নিবেদন, আরতি ইত্যাদি জিনিসগুলো হবে। এবং কেউ যদি পুষ্পাঞ্জলি দেয় নবমীতেও পুষ্পাঞ্জলি দিতে পারে। তোমরা দেখবে আমার অষ্টমীর পুষ্পাঞ্জলি নিয়েও কিন্তু আমার ভিডিও রয়েছে, কীভাবে অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিতে হবে। এবার ওই পুষ্পাঞ্জলিটা অষ্টমীতেই সাধারণত বেশি লোক দেয়, তাই জন্য অষ্টমীর পুষ্পাঞ্জলির কথা আমি বলেছি। কিন্তু ওই পুষ্পাঞ্জলি মন্ত্রটা কিন্তু একই, যেটা সপ্তমীতেও চলবে, নবমীতেও চলবে, একই কিন্তু পুষ্পাঞ্জলি মন্ত্র, আলাদা কোনো মন্ত্র নেই। প্রণাম মন্ত্র আলাদা কিছু নেই। বেশিরভাগ লোক যেহেতু অষ্টমীতে দেয়, তাই জন্য ওটাই অষ্টমীর পুষ্পাঞ্জলি মন্ত্র, এবং ওটা সব ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।
তো নবমীতে যদি কেউ পুষ্পাঞ্জলি দেয় অবশ্যই ওই মন্ত্র দিয়েই পুষ্পাঞ্জলি হবে। এবং বলি রয়েছে, তার আগে বলি যদি কারুর থাকে, এখনকার দিনে পশু বলি হয় না, তো সেক্ষেত্রে কুমড়ো টুমড়ো ইত্যাদি দিয়ে হতে পারে, সেখানে সিঁদুর দিয়ে দিতে হবে এবং তারপর সেটাকে উৎসর্গ করতে হবে ঠাকুরের উদ্দেশ্যে, যে বং এতসময় কুষ্মাণ্ড বলায় নমো বলে কিন্তু সিঁদুর দিতে হবে। এবং তারপর এতে গন্ধে পুষ্পে ফুল নিয়ে কুষ্মাণ্ড বলায় নমো, নারায়ণকে ফুল দিতে হবে, এতে অধিপতায় দেবা শ্রী বিষ্ণবে নমো, তারপরে দুর্গাকে ফুল দিতে হবে, এতে সম্পূর্ণায়ও শ্রী ভগবত দুর্গা দেব্যা নমো বলে কিন্তু দুর্গাকে দিতে হবে। দিয়ে এইভাবে কিন্তু সেটাকে ইয়ে করে নিতে হবে, সেটাকে উৎসর্গ করতে হবে। এবং তারপরে কিন্তু অবশ্যই যেটা হচ্ছে যে ওটাকে কিন্তু বলি দিতে হবে, মানে এইটুকুনি উৎসর্গ করেও অনেকে কিন্তু রেখে দেয়, এটা অবশ্যই তাদের রীতি কি আছে, রীতিটাই কিন্তু বড় কথা, রীতি অনুযায়ী হবে। তাদের যদি বলি দেওয়ার রীতি থাকে তাহলে অবশ্যই এক কোপে সেটাকে কিন্তু খণ্ড করতে হবে, বলির যে যথাস্থান সেখানে নিয়ে গিয়ে সেখানে সিঁদুর ছিটিয়ে ফুল দিয়ে সিঁদুর আর কি সিঁদুরের তিলক দিয়ে সেই বলির যে জায়গা সেখানে, এবং তারপর ওটাকে নিয়ে গিয়ে তার আগে অস্ত্র পুজো করে নিতে হবে, অস্ত্রতে ফুল দিয়ে তো দিয়ে বলি দিতে হবে। আর যদি তাদের বলি ওইভাবে দেওয়ার না থাকে, শুধু উৎসর্গ করে দিলেই হয় তাদের রীতি অনুযায়ী, তো সেই জন্য সেরকম ক্ষেত্রে কিন্তু অবশ্যই এইটুকুনি উৎসর্গ করে দিয়ে ঠাকুরের সামনে রেখে দিলেই হয়ে যাবে, এইভাবে বলি হবে। এবং তারপরে হোমের রীতি অবশ্যই যজুর্বেদীয় পদ্ধতি হবে, প্রত্যেকটা পদ্ধতি যজুর্বেদী তোমরা দেখেছো, যদি দেখে থাকো আমার ভিডিও দেখতে পাবে। এবং সেখানে হোমের অত্যন্ত সাধারণ নিয়ম আমি তোমাদের সহজভাবে তো খুব বলে দিই, তো সেইভাবে সহজভাবেই ব্যাখ্যা দিচ্ছি, যে বেশি জটিলতার মধ্যে যাওয়ার দরকার নেই। হোমের জন্য কিন্তু একটা গামছা অবশ্যই লাগে, মাথায় গামছা বাঁধতে হবে। এবং সেখানে কিন্তু হোমের সংকল্প তোমরা করবে বিষ্ণুনাম তস্য অদ্য অমুক মাসে, যে এটা আশ্বিন মাসে শুক্লপক্ষে তিথি, যেহেতু নবমীতে হোম হয়, নবমীতেও বলে কিন্তু সেখানে নাম গোত্র দিয়ে সেখানে সংকল্প হবে এবং হোমযজ্ঞ কর্মানাহং করিষ্যামি এটা বললেই কিন্তু হবে, শ্রী ভগবত দুর্গা দেব্যা হোমযজ্ঞ কর্মানাহং করিষ্যামি এইভাবে হলো। এবং তারপরে যদি বেলপাতা 28টা দেয় তাহলে অষ্টবিংশতি সংখ্যক, আর 108টা সাধারণত দেয় না, তো 28টা বেলপাতা বেশিরভাগ ক্ষেত্রে দেবে, 28টা বেলপাতা দিয়েই হোম হয়ে যায়, 108টা দেওয়ার প্রয়োজন নেই। অষ্টবিংশতি সংখ্যক সাহায্যবিল্ল পত্রেভ্য নম বলে করতে হবে, যদি কোথায় দেবা শ্রী বিষ্ণবে নমো, এটা সম্পূর্ণায় নমো, দুর্গা দেব্যায় নমো বলে দুর্গার নামে সম্পাদন করতে হবে। এবং তারপর হোমকুণ্ডে ফুল দিয়ে পুজো করে তারপরে কিন্তু হোম শুরু করতে হবে। এবার হচ্ছে যে হোম যেটা হবে, ওম দুর্গায় নমো বলে কিন্তু হোমকুণ্ডে হোম মানে ঘি দিতে হবে এবং সেখানে বেলপাতা একটা করে 28টা বেলপাতা কিন্তু দিতে হবে। এইভাবেই কিন্তু হোমটা করতে হবে। এবং হোমটা কিন্তু একদম শেষে হবে অবশ্যই, হোমের আগে আরতি ভোগ নিবেদন যা যা সমস্ত থাকবে সমস্ত কিছু কিন্তু আগেই হবে, হোমের পর কিন্তু কিছু নেই, একদম শেষে কিন্তু তোমরা এই হোমটা কিন্তু করবে। এবং হোমের পর কিন্তু নবমীর পুজো শেষ হবে, পরের দিন শুধু দধিকর্মাটা হচ্ছে, অর্থাৎ আমি বলছি দশমীর দিনের কথা, দশমীর দিন কিন্তু শুধু দধিকর্মাটাই হচ্ছে, আর তার আগের দিন কিন্তু হোম হয়। এটা যে কোনো পুজোর ক্ষেত্রেই কিন্তু এই রীতি মানা উচিত। এবারে কোনো জায়গায় প্রথা ভেদে যে অঞ্চল ভেদে ফারাক হয়, কিন্তু সাধারণত এই দুর্গা পুজোর ক্ষেত্রে কিন্তু নবমীতেই হোম হয়, তো সেই মতো নবমীতে আর কি হোমটা হবে। এবং হওয়ার পরে অবশ্যই লাস্টে যেটা দিতে হয়, একটা পান, একটা কলা, একটা সুপুরি, কেউ 5টা পান 5টা কলা 5টা সুপুরিও দেয়, সেগুলো দিতে হবে হোমের আগুন জ্বালার অবস্থাতেই কিন্তু অবশ্যই সেটা দিতে হবে। এবং দেওয়ার পরে কিন্তু অগ্নিতং সমুদ্রং গচ্ছ বলে একটু গঙ্গার জল ছিটাতে হবে এবং দই দিতে হবে লাস্টে, পিতৃতং শীতলা ভাবু। এই পান করা সুপুরির সাথে শুকনো কোনো সন্দেশ যদি দেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়, দিতে না পারলে বাতাসা এরকম যাও, দিতে না পারলে পান করা শুধু সুপুরি এইটুকুনি দিলেই হবে। এইভাবে কিন্তু অবশ্যই তোমাদের হোমটা করতে হবে। এবং হোমে অবশ্যই যতটা সম্ভব তোমরা চেষ্টা করবে শুকনো কাঠ, শুকনো বেলপাতা এইগুলো জোগাড় করতে। বেলপাতা যদি ছোট হয় তাহলে আরও ভালো হয়, কারণ যত বেশি বড় বেলপাতা হবে বা ভিজে হবে সেক্ষেত্রে কিন্তু আগুন জ্বলতে সমস্যা হবে। এবং ঘিয়ের পরিমাণটা চেষ্টা করবে একটু বেশি নেওয়ার। এইভাবেই তোমরা নবমীর পুজো শেষ করবে। তো আশা করছি যারা নবমীর পুজো নিয়ে জানতে ইচ্ছুক এবং যারা পুজো করবে তাদের জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটা খুবই কার্যকরী হবে।